আমার দয়ার নবী, আমার ভালোবাসার নবী রে, রাত্রে মারা গেলে তুমি জানাও না, জানাও না। কারণ নবী যদি রাত্রিবেলা শুনে আমি মারা গেছি, নবী তো বলছে আমারে ভালোবাসে, আমারে গোসল দিব। আমার নবী যদি শুনে আমি রাত্রিবেলা মারা গেছি, সাথে সাথে নবী আমারে দেখার লাইগা পাগলের মতো একটা দৌড় দিব আমার বাড়িতে। আর রাস্তার ভিতরে যে কয়েকটা কাফেরের বাড়ি আছে গো বাবা, ওই কাফের গুলা আমার নবীর একা পাইয়া যদি রাত্রিবেলা আমার নবীরে মারে গো, আমার নবীরে মারে গো, আমি অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ যদি হাসরের মাঠে আমারে ডাক দিয়া বলে, তালহা তোরে দেখতে যাইয়া, তোরে গোসল দিতে যাইয়া আমার বন্ধু মাইর খাইলো রে তালহা, আমি কি জবাব দিব বাবা? আমার তো কোনো জবাব থাকবো না বাবা গো। এই মদিনায় নবীর মাও নাই, এই মদিনায় নবীর বাবাও নাই। আমি তো তোমার আদর পাইছি, আমি তোমারে বাবা বলে ডাকছি, আমি তোমার কোলে উঠছি, কত আদর পাইলাম গো বাবা। আর আমার নবী তো এমন এতিম নবী, জীবনে বাবারে দেখে নাই, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই। কারণ আমার নবী দুনিয়া আসার আগে তার বাবা আব্দুল্লাহ মারা গেছে গো বাবা। ও আমার বাবারা বাইরা রে, এই মজলিসে তোমাদের যাদের বাবা বাইচা নাই, এখন বৈশা বৈশা ওই বাবার কথা স্মরণ কইরা কাঁদতে থাকো। যুবক রে, তোমাদের যাদের মা বাইচা নাই, বৈশা বৈশা ওই মার জন্য এখন কাঁদতে থাকো। আমি জানি না কার বাবা হার্টের রোগী, কার মা ডায়াবেটিসের রোগী, কোন বাবা যেন কিডনির রোগী রে ভাই। আমি জানি না কার মা বাবা হাসপাতালের বেডে পইরা আছে রে ভাই। এখন বৈশা বৈশা কাঁদতে থাকবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। ও যুবক বন্ধুরা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি বসে আছে, আজকের মাহফিলের মধ্যমণি ডাক্তার সাহেব বসে আছে। যুবক রে, তোমরা যারা মায়েরে হারাইছো, তোমরা যারা বাবারে হারাইছো, এই হাত দুইটা দিয়া কারা যেন মায়েরে কবর দিছে রে ভাই। এই হাত দুইটা দিয়া আমার কোন ভাই যেন বাবারে কবরে শোয়াইছো। আমি একটু দেখতে চাই কারা কারা বাবারে মাটি দিছো, মায়েরে মাটি দিছো, কার কার মাও নাই বাবাও নাই, হাতটা একটু দেখাও। ও যুবক, তোমাদের যাদের মা আছে তোমরা একটু ডানে বামে তাকায় দেখো। এই যে মা হারা সন্তানগুলা, বাবারা সন্তানগুলা মা বাবার জন্য বৈশা বৈশা চিৎকার বাইরা বাইরা কান্দে। এই যে তাকায় দেখো, আমার ভাই মা বাবা হারাইয়া এই মজলিসে চিৎকার মাইরা মাইরা কান্দে। মালিক রে, আমার ভাইদের মা বাবারে তুমি মাফ করে দাও। যাদের মা বাবা ওই কবরে ঘুমায় রইছে, আল্লাহ কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। ও আমার পৈর বাড়ির ভাইরা রে, আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তুমি ছিলা না, ছিলা না। এই জামালপুরের যুবকেরা, আজ থেকে 30 বছর আগে এত টাকার মালিক তুমি ছিলা না। এই জামালপুরের বহু মানুষ ওই বিক্রমপুরে যাইয়া আহারে আলু লাগাইছে। আমি নিজের চোখে দেখা বলতেছি, ও যুবক বন্ধুরা, 20 বছর 30 বছর আগে তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া এই শীতের সময় ঠান্ডা পানির ভিতরে পরের জমিতে কামলা দিতে নাইমা গেছে। যুবক রে, আজকে ওই বাবা এত কষ্ট কইরা তোমার লেখাপড়া করাইলো, ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, সরকারি চাকরি দিয়া দিল। এখন টাকার মালিক হইয়া আপনি যদি 2 বার সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরাটা তেলাওয়াত করতে পারেন, আমার আল্লাহ সাথে সাথে আপনার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি 3 বার কুল হু আল্লাহ সূরাটা পড়তে পারেন, বাপ আমার আল্লাহ আপনার আমল নামায় কমপ্লিট 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেব।
তাহলে আজ থেকে অন্তত একটা আমল নিয়ে বাড়িতে যান। এই গভীর রাত পর্যন্ত আলোচনা শুনলেন, আগামীকাল তো চার দোকানে বৈশা টিভি একটা চালু হবে, এক হাতে বিড়ি আর এক হাতে চা, এরপরে গল্প শুরু হইব, বক্তা কোনটা কেমন আইছে, কার সুর কেমন, কে কেমন হামকি ধমকি দিল, এগুলা শুই না লাভ নাই। আগামীকাল অন্তত দোকানে বৈশা বইলেন যে একটা আমল অন্তত বাড়িতে নিয়ে আইছি, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। আল্লাহু আকবার। বাপ, আর যারা 30 পারা কোরআন তেলাওয়াত করতে পারেন, বেশি বেশি তেলাওয়াত করবেন। এই কোরআনের তেলাওয়াত যেই ঘরের ভিতরে হবে, ওই ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আজকে আমাদের ঘরগুলোর ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছেন, শুনলাম মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গাও হয় না, এত পরিমাণে মা বোনরা আসছে। মাগো, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করেন। এই যে মুরব্বী যারা আছে, ডাক্তার সাহেব, ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ছোট্টবেলা ওনারা ঘুম থেকে উঠা দেখতো মা দুঃখিনী ফজরের নামাজটা পইরা যায় নামাজে বৈশা সূরাতুল ইয়াসিন আর কোরআন তেলাওয়াত কইরা এরপরে বাড়ির অন্যান্য কাজ শুরু করতে। কথা বলেন ঠিক কিনা? আর এই বর্তমান দেশ ডিজিটাল হইতে হইতে এত ডিজিটাল হইছে, ওরে বাবারে বাবা, পুত্রবধূর ঘুম ভাঙে বেলা 12টার সময়। কথা বলেন ঠিক কিনা? ফজর কোথায় আর কোরআন কোথায়? কোরআনের তেলাওয়াত নাই, ঘরের ভিতরে রহমত নাই। কোরআনের তেলাওয়াত নাই, ঘরের ভিতরে শান্তি নাই। কোরআনের তেলাওয়াত নাই, অভাব আর অনটন ঘর থেকে দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে চালু কইরা দেন। বাপ, যেই সিনার ভিতরে কোরআন থাকবে, ওই সিনা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। আমার আল্লাহ হেফাজত করবে। কোরআন নাজিল করছে আল্লাহ, হেফাজত করবে আল্লাহ। এই কোরআন যেই জায়গায় লাগছে তো জায়গা দামি হয়ে গেছে। এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, দু জাহানের বাদশা, এই কোরআন যে মাসে নাজিল হয়েছে, শুনেন ওই মাসটার কত দাম। আমার আল্লাহ এই কোরআনের মাধ্যমে জবাব দিয়া দেয়। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তো রমজানের কত দাম, কত দাম। বলে রমজান মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে বাকি 11 মাস ফরজ নামাজে যে সওয়াব, রমজানে 1 রাকাতে নফল নামাজে ওই ফরজের সমপরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ, বাকি 11 মাস 70 রাকাত ফরজ নামাজের সমান। আল্লাহু আকবার। রমজান মাসের দাম বাড়লো কেন? বলে এই মাসে কোরআন নাজিল হয়েছে। আবার যদি পাল্টা আপনি কোরআনে প্রশ্ন করেন, কোরআন রে বুঝলাম রমজানে নাজিল হইছে, তো রমজানের দাম বাইরা গেল। ও কোরআন, তুমি দিনে নাজিল হইলা নাকি রাতে নাজিল হইলা? কোরআন আপনারে সেটাও জানায় দিবে। কোরআন দিনে নাজিল হইছে না রাতে নাজিল হইছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কদরের রাতে নাজিল হইছি। আবার যদি পাল্টা প্রশ্ন আপনি কোরআন রে করেন, কোরআন রে বুঝলাম রমজানে নাজিল হইছ, কদরের রাতে নাজিল হইছ। ও কোরআন, আমাদেরকে একটু শোনাও, সেই রাতে তুমি নাজিল হইলা, ওই রাতটার কত দাম? কোরআন আপনারে সেটাও বলে দিবে বাবা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। তার মানে কোরআন যে রাতে নাজিল হয়েছে, ওই মাসটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। কোরআন যেই জায়গায় লাগছে, জায়গা দামি হয়ে যায়। কোরআন লাগছে 30 টাকার একটা কাঠের টুকরা রেহালের সাথে। আপনাদের বাড়িতে, এই যে ডাক্তার সাহেবের বাড়িতে, সভাপতি প্রধান অতিথির বাড়িতে লাখ লাখ টাকার খাট আছে। 30, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকার খাটেও মানুষ ঘুমায়। আমি আপনাদের কাছে জানতে চাই, লক্ষ টাকা দিয়া খাট বানাইলো, যে দামি সেগুন কাঠ, বার্মাটিক সেগুন দিয়া খাট বানাইলো, ওই খাটের ভিতরে কতবার লাথি দেয়। আজও পর্যন্ত কি কেউ খাটটা দইরা চুমু খাইছে? যে 5 লাখ টাকা দিয়ে খাট বানাইছি, এই খাটের সাথে কতবার পা লাগছে? কেউ কি খাটটা দইরা চুমু খায়? আরো জোরে বলেন।
লক্ষ টাকা দাম, এরপরও কতবার লাথি লাগে, একবার চুমু খায় না। মাত্র 30 টাকার একটা কাঠের টুকরা রেহাল বাজার থেকে কিনে আনছে। ওই রেহালের সাথে ভুলেও যদি পাটা লাইগা যায়, ইচ্ছা করে তো লাগাই না, ভুলেও যদি লাইগা যায়, সাথে সাথে ওই কাঠের টুকরা রেহালটা উঠায় বুকে লাগায়, মুখে লাগায়, আর বলে আল্লাহ আমি ভুল করে ফেলছি, ইচ্ছা করে করি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? 30 টাকার কাঠের টুকরা রেহাল দামি হলো কেন? বলে কোরআনের সংস্পর্শে আসছে তো কোরআনের সাথে লাগছে, ওর দাম আর 30 টাকা না, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। শুধু তাই না, আপনি আর আমি যে পোশাক পরিধান করি, হাজার হাজার টাকা গজের কাপড় আপনি পরেন, হাজার হাজার টাকার একটা টি শার্ট আপনি পরেন, দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় আপনি ব্যবহার করেন, আপনার দামি জামাটারে একটাবারও চুমু খান না, হাতে পা লাগলে একটাবারও দামি জামাটারে উঠায়া মুখের সাথে বুকের সাথে লাগান না। অথচ মাত্র 15 টাকা গজের কাপড়, বাজারে নিম্নমানের গজ, 15 টাকা গজের কাপড় দিয়া একটা কোরআনের গিলাপ বানাইছে, যোগদান বানাইছে। তো ওই গিলাপের সাথে ভুলেও যদি পাটা লাইগা যায়, সাথে সাথে 15 টাকার কাপড়টা উঠে বুকের সাথে লাগায়, মুখের সাথে লাগায়, চুমু খাইতে থাকে। কথা বলেন ঠিক? এত দামি হইল কেন? কোরআনের সংস্পর্শে আসছে তো 15 টাকা বাজারে ওর দাম হইল, ও এখন 15 টাকা নাই, ও দামি হয়ে গেছে। শুধু তাই না, তাই না, এ কোরআন যে সিনায় থাকে ওই সিনাটা দামি হয়ে যায়। এ কোরআনকে যারা ভালোবাসে, এ কোরআনের জন্য যারা রক্ত ঝরায়, এ কোরআনের জন্য যারা, এ কোরআন প্রতিষ্ঠার জন্য যারা জীবনটা দেয়া শহীদ হয়ে যায়, তারাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। শুধু তাই না, যারা তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় এ কোরআনের তেলাওয়াত করতে থাকে, যারা এ কোরআনকে ভালোবাসা আরামের ঘুম হারাম কইরা রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় তাহাজ্জুদে যারা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন প্রেমিকগুলা যখন মারা যায়, ওই কোরআন প্রেমিক মারা যাওয়ার পরে আমার নবী হাদিস শোনায় দেয়, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাল কুরআনু ইনদা রাসিহি। কোরআন প্রেমিককে যখন কবরের ভিতরে রাখা হবে, আমার আল্লাহর সাথে সাথে ওই মাইয়িতের মাথার কাছ দিয়া কোরআন রে কবরে উপস্থিত করে দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। কবরের ভিতরে কোরআন প্রেমিকের মাথার কাছ দিয়া কোরআনটা চলে আসবে। একটা যুবকের বেশ ধইরা মাথার কাছে আইসা বইসা থাকবো, পায়ের কাছ থেকে মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাব করার জন্য। ফেরেশতার আইসা দেখে কবরের ভিতরে যুবক একটা বসা, কে তুমি, কি তোমার পরিচয়? কোরআন বলবে, আরে আমারে চিনো না, আমি তো কালামুল্লাহ, আল্লাহর কালাম। তো বুঝলাম আল্লাহর কালাম, এই জায়গায় কি চাও? এই জায়গায় তোমার তো কোনো কাজ নাই, এই জায়গায় আমাদের কাজ। মুনকার নাকির ফেরেশতা মাইয়িতরে কবরে রাখছে, ওকে বসাবো, 3টা প্রশ্ন করব, জবাব দিতে পারবে আমরা চলে যাব, জবাব দিতে না পারবে কবরের ভিতরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। তো এই জায়গায় তুমি কি চাও? কোরআন তখন জানায় দিবে, ও ফেরেশতা শুনো, এটা আমার বন্ধু। এই বন্ধু হায়াতে জিন্দেগিতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, আমি কোরআনে ভালোবাসে, আমি কোরআনে তেলাওয়াত করছে, আজকে আমার বন্ধু কবর আইছে, ঘুমাইছে, ডিস্টার্ব কইরো না, যা প্রশ্ন করার আমি কোরআনে করো, আমি কোরআন এই মাইয়িতের পক্ষ থেকে তোমাদের প্রশ্নের জবাব দিতে রেডি আছি। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, তাহলে এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আর একটা বার কোন নাস্তিক কথা বললে টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে সাতুরিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে কোরআনের জন্য আমার নবী মার খাইছে, যে কোরআনের জন্য আমার নবী দান শহীদ করছে, যে কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হইছে, যে কোরআনের জন্য বহু আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য, এই দিন টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, যদি আবার জীবন দেওয়ার দরকার হয়, যদি আবার ফাঁসির কাস্টে ঝুলার দরকার হয়, জামালপুরের যুবক আমি দেখতে চাই কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য তোমরা কারা কারা
আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? শেষ করে দিব? শেষ করে দেই? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত? মাইকেলারা কি সারা রাত? ওরাও থাকবে, আল্লাহু আকবার, মুরব্বীরাও থাকবে, সারা রাত থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, ডাক্তার সাহেবেরও কাজ আছে। এরপরে ইনশাআল্লাহ আপনারা যেহেতু আশা করছেন, আপনারা না বুঝে হাত উঠাইছেন, তবে আপনাদের আবেগটা অনেক বেশি। আবেগের সাথে বিবেকরেও কাজে লাগাইতে হইব, কথা বলেন ঠিক কিনা? জোশের সাথে হুশও ঠিক রাখতে হইব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যেই কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই, আজ থেকে ১,৫০০ বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করলেন অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন গ্রহণ করছে তারা দামি হয়েছে। কত দামি সেটা যদি আপনাদেরকে আমি শুনাইতে যাই, জাহিলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগে আল্লাহ কোরআন নাজিল করছিলেন। যারা কোরআন গ্রহণ করছে তারা নবীর সাহাবী হয়েছে, নবীর জামানায় নবীর হাতে হাত দিছে, কালিমা পড়ছে, নবীর নুরানি চেহারা দেখছে, তো সাহাবী হয়ে গেছে। ওই সাহাবীদের কত দাম জানো? বানানো কোনো কিচ্ছা কাহিনী আমি বলতেছি না, আমার দেশ পত্রিকার হেডিং শোনাইতেছি না, প্রথম আলো আর ভোরের আলো এই সমস্ত পেপার পত্রিকার নিউজ আমি বলতেছি না, যমুনার ৭১, সময় টেলিভিশনের সংবাদ শুনাইতেছি না, পবিত্র কোরআন থেকে শোনা যায় নবীর সাহাবীদের কত দাম। জামালপুরের যুবক জানো যে কোরআনটা আল্লাহ দিয়েছে, এই কোরআনের ৩০টা পারা আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে ১১৪টা সূরা আল্লাহ দিয়েছে। এই কোরআনের ২৮ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালা ২২ নম্বর আয়াতের ভিতরে নবীর সাহাবীদের সম্পর্কে আমার আল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি, তারাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি তার সাহাবীদের সম্পর্কে কি বলে শুনো, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলে আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আমার আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবে। আল্লাহু আকবার। তাহলে এই ১,৫০০ বছরের ভিতরে যারাই কোরআনের বিরোধিতা করলো, কোরআনের ভুল ধরতে চাইলো, পারে নাই, বরঞ্চ কোরআনের আয়নায় নিজেদের জীবনের ভুলটা ধরা পইরা অনেক বিতর্বী কালিমা পইরা মুসলমান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? জামালপুরের বাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো গো বাবা। আমাদের এই পাশের রাষ্ট্র ভারত, ওই ভারতের ভিতরে একজন হিন্দু ছিল যার নাম ডক্টর শিবশঙ্কর মহারাজ। 7টা ভাষায় ডক্টরেট ডিগ্রি নিছে গো বাবা। ও যুবক বন্ধুরা, লক্ষ লক্ষ হিন্দুরা তারে দেবতা মানে, সে যেইভাবে চলতে বলে বিধর্মীরা ওইভাবেই চলে। ডক্টরের মাথায় একদিন চিন্তা আসলো, লক্ষ লক্ষ হিন্দুরা আমারে দেবতা মানে, আমি যেইভাবে চলতে বলি সেইভাবেই তারা চলে, আমার তো একটু গবেষণা কইরা দেখা দরকার আমার এই ধর্মের আদৌ বাস্তবতা আছে কিনা। জামালপুরের যুবক রে, এই চিন্তা কইরা ডক্টর তার ধর্ম নিয়ে গবেষণা শুরু করলো। দেখে তার ধর্মীয় গ্রন্থ আগামাথা খুঁজা মিলাইতে পারে না। এবার তিনি খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা শুরু করলো। দেখে ভারতের খ্রিস্ট ধর্ম একরকম, আমেরিকাটা আর একরকম। যেই ধর্মীয় কিতাব দেশ পরিবর্তন হইলে কিতাবের পরিবর্তন হয়ে যায়, এইটাও সত্য ধর্ম হইতে পারে না। এবার ডক্টর শিক্ষিত মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে গবেষণা করব। আল্লাহু আকবার। যেহেতু আরবি ভাষা ডক্টরেট ডিগ্রি তিনি নিছে, এবার আল্লাহর কোরআনটা হাতে নিয়ে গবেষণা শুরু করছে। এই কোরআন যখন খুলছে গো বাবা, দেখে কোরআনের শুরুতে আমার আল্লাহ
চ্যালেঞ্জ দিয়া জানায় দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবে কোনো ভুল নাই, আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জ দেখা ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে, আর এটা কেমন কিতাব? একেবারে শুরুতে চ্যালেঞ্জ দিয়া বলতেছে আমার কিতাবে ভুলও নাই, আমার কিতাবে সন্দেহ নাই, অথচ পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত লেখক তার লিখনির শুরুতে অথবা শেষে, ভূমিকায় অথবা শেষে লেখা দেয় আমার এই গ্রন্থে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব। কিন্তু মুসলমানের ধর্মীয় গ্রন্থ এটা কেমন কিতাব? একেবারে চ্যালেঞ্জ দিয়া বলতেছে আমার কিতাবে ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার ডাক্তার সিদ্ধান্ত নিয়ে আনিছে যেই কিতাবের শুরুতে এত বড় চ্যালেঞ্জ থাকতে পারে আমি এই কিতাবের ভুল ধরবো, আমি এই কিতাব নিয়ে গবেষণা করব। একেবারে শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানে কমপ্লিট 30 পারা কোরআন পুরাটাই তেলাওয়াত করছে। কোরআন যখন তেলাওয়াত করছে এই কোরআন তেলাওয়াতের মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে দাড়ি পাকা বাপ বৈশা আছে, সে যদি 60 বছর নামাজ পড়ে, আপনারা যারা আছেন 30 বছর নামাজ পড়েন, ডাক্তার সাহেব আছে আপনারা আছেন কেউ 20 বছর নামাজ পড়েন, কেউ 10 বছর নামাজ পড়েন, যুবক ভাইরা 2, 4, 5 বছর যারা নামাজ পড়েন, আমি আপনাদের কাছে জানতে চাই প্রতিদিন প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা আছে না নাই? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা আপনি আর আমি পড়তেছি, কেউ 30 বছর কেউ 50 বছর। আজও পর্যন্ত আমাদের খারাপ লাগছে? আরো জোরে বলেন খারাপ লাগছে? আপনাদের এই পরিবার ইমাম সাহেবের পিছনে আমি মাগরিবের নামাজ পড়লাম, তা আপনারা অত নামাজ পড়েন, আপনার ইমাম যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে আপনি ভিন্ন রকম একটা স্বাদ অনুভব করছেন। আরেকটু কষ্ট করে যদি চইলা যান জামালপুর শহরের ভিতরে শহর মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করব ভিন্ন রকম আরেকটু মজা আপনারা লাগবে। আরেকটু কষ্ট করে 2, 4, 500 টাকা খরচ করে আপনি চলে যান ঢাকার বাইতুল মুকাররমে, বাইতুল মুকাররমের ইমামের পিছনে যায় একদিন ফরজের সালাত আদায় করেন, দেখবেন ইমাম যখন তেলাওয়াত করবে ভিন্ন রকম একটা মজা আপনার লাগবে। এখানে যারা হজে গেছেন হাজি আছেন ওই হাজিদের কাছে জিজ্ঞেস করেন খানায় কাবার ইমাম শেখ সুদাইসি যখন তেলাওয়াত করতে থাকে মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নতুন কইরা নাজিল করতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার জামালপুরের এই কোরআনের তিলাওয়াত যতই শুনি ততই মজা লাগে। ইমাম সাহেব পরিবর্তন হইলে ভিন্ন ভিন্ন মজা লাগে, কারি পরিবর্তন হইলে ভিন্ন ভিন্ন মজা লাগে গো বাবা। এই কোরআন যতই পড়ে ততই মজা লাগে। ডক্টর যখন পুরা কোরআনটা তেলাওয়াত করছে তার দিলের ভিতরেও কোরআনের স্বাদ লাগা গেছে। আল্লাহু আকবার। এখন কোরআন যে তার কাছে মজা লাগে এই কথাটা তো আর বলতে পারবে না। যদি এলাকার মানুষ জানে যে আমরা যারা দেবতা মানি সেদিন মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন পড়ে আর বলে এটা মজা লাগে, মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এবার কোরআনটা লুকায় বাড়িতে নিয়ে গেছে, সন্ধ্যাবেলা বাড়িতে যায় বিবিরে বলে বিবিরে কোনো কথা শুনো না, ও বিবি আমার একটা কথা শুনো, আজকের এই রাতটা তুমি একটু আলাদা রুমের ভিতরে ঘুমাও, আমার একটু একা থাকতে দাও। বিবি বলে স্বামী গো কোনদিন তো আপনি একা থাকতে চান না, আজকে আবার কি হইল নতুন করে? বলে বিবি রে প্রশ্ন করিস না, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, আমার একটু আলাদা থাকতে দে, একা থাকতে দে, তুই একটু আলাদা রুমের ভিতরে আজকে ঘুমা। বিবির তো আর বলতে পারে না যে আমি ঘরের দরজা লাগায় কোরআন পড়বো, এই কথা তো আর বিবিরে বলতে পারে না। বিবিরে বলে বিবি গো আজকে রাত্রে আলাদা রুমে চইলা যাও, আমার একটু একা থাকতে দাও রে বিবি। ডক্টর বিবির আলাদা রুমে পাঠাইয়া ঘরের দরজাটা লাগাই দিছে বাবা। ঘরের দরজা লাগাইয়া পবিত্র বিছানা বিছাইয়া ডক্টর কোরআন হাতে নিয়ে বইসা গেছে। এরপরে কোরআন খুইলা কোরআন তেলাওয়াত শুরু করছে। ও আমার জামালপুরের ভাইরা, ও আমার পর্দারের মা বোনেরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান গো মা। ডক্টর যখন কোরআন তেলাওয়াত করে যত পরে ততই মজা লাগে। নিজের অজান্তে কে যেন চোখ দিয়া পানিগুলো ঝরাইতেছে। ডক্টর কিছু সময় কোরআন পড়ে আবার কোরআন বন্ধ কইরা আমার মাওলারে ডাক মারে গো মালিক রে।
তোমারে কিভাবে ডাকতে হয় আমি ডক্টরের জানা নাই। আল্লাহ আমারে রাস্তা দেখা দাও, কোন রাস্তায় চললে কিভাবে তোমারে ডাকলে আমি তোমারে পাবো, আমি তোমারে বন্ধু বানাইতে পারবো। ও দয়ার আল্লাহ তুমি আমারে রাস্তা দেখা দাও। আবার কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়তে পড়তে কোরআনের এই আয়াতটা যখন সামনে চলে আসে, উদউনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। ও আমার জামালপুরের ভাইরা রে, একটাবার চিন্তা করে দেখছো নি আমার আল্লাহরে ডাক দিতে দেরি, আমার আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করে না। বড় আদর কইর আল্লাহ তোমারে বানাইছে, বড় আদর কইর আল্লাহ আমারে বানাইছে। ও আমার মা বোনেরা, আমার আল্লাহ নিজের হাত দিয়া এই মানুষগুলারে বানাইছে গো মা। ও যুবক তুমি কালো হওয়ার দলা হও, আমার আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে, বড় ভালোবাসা বানাইছে। তোমার ঠোঁট মোটা হোক আর চিকন হোক, আমার আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে। যুবক রে একটাবার চিন্তা করে দেখছো নি এই দুই ঠোঁটের মধ্যখান দিয়া তুমি আর আমি যখন মায়ের মা বইলা ডাক দেই, মা খুশি হয়ে যায়, বাবারে বাবা বললে বাবা খুশি হয়ে যায়, ডক্টর রে ডক্টর বললে ডক্টর খুশি হয়ে যায়, সভাপতি রে সভাপতি বললে সভাপতি খুশি হয়ে যায়। ও জামালপুরের ভাইরা, আল্লাহর দেওয়া জবাব দিয়া এ দুনিয়ার মানুষরে খুশি করলা, একটাবার যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইতো। মাথাটা নিচের দিকে দিয়া গলাটা ফাটাইয়া আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। ও দয়ার আল্লাহ এই জামালপুরের দিকে তাকায় দেখেন, আজকে 19শে জানুয়ারি এই গভীর রাত্রে পাগলগুলা এরা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই রে মাওলা। এই গভীর রাত্রে আপনারে আল্লাহ বইলা ডাক দিছে, মালিক রে এই জামালপুরবাসী রে আপনি কবুল করে নেন গো, এদেরকে আপনি মাফ কইরা দেন, এদের মা বাবারে আপনি মাফ কইরা দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ডক্টর যখন এই আয়াত পায়া গেছে, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দিলে আমি ডাকের জবাব দিব। এবার ডক্টর কোরআনটা বন্ধ কইরা পবিত্র বিছানায় শুয়া শুয়া আমার আল্লাহরে ডাকতে ডাকতে যখন ঘুমায় গেছে গো, ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বাড়াইয়া এই ডক্টরের ডাক মারছে, এরে ডক্টর দেরি কইরো না, তাড়াতাড়ি আমি নবীর হাতে হাতটা দিয়া কালিমাটা পয়রা নাও। যুবক ভাইরা রে, স্বপ্নে যুগে আমার নবীরে দেখা কালিমা পয়রা যখন ডক্টরের ঘুম ভাঙা গেছে, চোখ দুইটা খুলিয়া দেখে পুরা রুমটা সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। এত দামি সংবাদ আমি কার কাছে বলবো, এলাকার মানুষ জানলে বাঁচতে দিব না। লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানে, সে যদি মুসলমান হয়ে যায় দুনিয়ার বাঁচতে পারবো না। এবার ডক্টর চিন্তা করে আমি কার কাছে বলবো, এত বড় দামি সংবাদ নিজের ভিতরে লুকায় রাখতে পারি না। সিদ্ধান্ত নিয়ে নিছে আমি আমার বিবির কাছেই বলবো। রাত 2টার সময় ঘরের দরজাটা খুইলা বিবির রুমের দিকে রওনা দিছে। ও জামালপুরের যুবক রে, বিবির রুমের দিকে যখন রওনা দিছে, ওই রাত 2টার সময় ডক্টর তাকা দেখে তার বিবিও রুমের দরজা খুইলা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছতে মুছতে স্বামীর দিকে আগাইতাছে, স্বামীর দিকে আগাইতাছে। ডক্টর বলে বিবি রে, এই গভীর রাত্রে তোর চোখে পানি কেন রে বিবি? বিবি বলে স্বামী গো, আমার চোখে কেন পানি জানতে চাও? আমি এইটা বলার
বলার জন্যই তোমার রুমের দিকে আসতেছিলাম। ও স্বামী, আগে বলো তোমার চোখে কেন পানি? আমি তোমারে কোনোদিন কাঁদতে দেখি নাই, এ চোখে পানি দেখি নাই। ও স্বামী, তুমি কেন কাঁদো? ডক্টর বলে, বিবি রে, অবশ্যই আমি তোরে বলবো, আগে বল তুই কেন কাঁদো? বিবি বলে, স্বামী গো, আপনি যখন সন্ধ্যা রাত্রে আলাদা রুমে পাঠিয়ে দিলেন, বিশ্বাস করেন আমি রুমের ভিতরে যাইয়া আমি দরজা বন্ধ কইরা ঘুমায় রইছি। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ওই মুসলমানের নবী আমাদের বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া আমারে কালিমা পড়া দিছে, কালিমা পড়া দিছে। স্বামী গো, সেই নবীরে আমি স্বপ্ন দেখছি, ওই নবীর লাইগা আমি আমার জীবন দিতে পারি গো, ঈমান দিতে পারবো না। ডক্টর বলে, বিবি রে, সেই বল তুই করছো রে বিবি, একই বল তোর স্বামীও করছে। জীবন যদি দিতে হয় তুই একা দিবি কেন রে বিবি? আমি তোর স্বামী, স্বামী আর স্ত্রী মিলিয়া দরকার হলে দেশ ছাইরা চলে যাব, ঈমান দিতে পারবো না। বিবি রে, ওই ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই, বানানো কাহিনী না বাবা। আমার দেশের ক্ষমতার মসনদে যখন মরহুম এরশাদ সাহেব ছিলেন, ওই ডক্টর বাংলাদেশে আছে, ইসলাম গ্রহণ কইরা তিনি নাম পাল্টাইয়া তার নাম রাখছে ডক্টর ইসলামুল হক। তিনি বাইতুল মুকাররমে এসেছিলেন, তিনি একটা কিতাব লিখছে, আমি কেন মুসলমান হইলাম। এই কিতাবটা পড়া দেখবা যুবক ভাইরা, ও যুবক বন্ধুরা, এবার স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া ডক্টর বলে, বিবি রে, দরকার হলে রাতারাতি দেশ ছাইরা চলে যাব। চলো তো দেখি মেয়ের কি অবস্থা, মেয়েটারে নিয়া দরকার হলে রাত্রি দেশ ছাইরা দিব, অন্য দেশে চলে যাবো, এরপর আমরা ঈমান দিতে পারবো না। সেই নবীর স্বপ্ন দেখছি, ওই নবীর চেহারাটা এত সুন্দর, ওই নবীর লাইগা জীবন দিতে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এবার স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া মেয়ের দরজার সামনে দাঁড়ায়া দরজার ভিতরে যখন নক করছে, মেয়েটা তো ভিতর থেকে দরজা খুলে না বাপ, মেয়েটা শুধু ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। ডক্টর বলে, মারে, ঘরের দরজাটা খুল মা। মেয়েটা কান্দে আর বলে, বাবা গো, আমি বড় ভুল করে ফেলছি, আমি বড় অপরাধ করে ফেলছি বাপ, আমি দরজা খুলতে পারবো না, পারবো না, আমি বহুত বড় অন্যায় করে ফেলছি। ডক্টর বলে, মারে, আমি তোর বাবা, যত ভুল তুই করো আমি তোর বাবা হিসেবে ওয়াদা দিলাম, আমি মাফ করে দিব, তুই দরজাটা খোল। মেয়েটা দরজা খুলে না, বলে, বাবা আমি তোমারে ভালোভাবেই চিনি গো বাবা, আমি যেই ভুল করছি তুমি আমারে মাফ করতে পারবা না, তুমি আমারে জানতা পুঁতে ফেলবা বাবা গো, তবে একটা ওয়াদা তোমার কাছে যাই, আমারে জানে মাইরো না, দরকার হইলে আমার অন্য কোথাও পাঠায় দিও, কোনোদিন তোমার চোখের সামনে পড়বো না, এরপরও আমারে জানে মাইরো না। ডক্টর বলে, মারে, পাগলামি করিস না রে মা, আমি তোর বাবা হিসেবে বললাম যত ভুল তুই কর আমি তোর বাবা তোরে মাফ করব। ও মা দরজাটা খোল। মেয়েটা বলে, বাবা আমার ভয় লাগে, আমি পারবো না। মা পাগলামি করিস না, দরজাটা খোল। এবার মেয়েটা ঘরের দরজা খুইলা একটা চিৎকার মাইরা বাবারে জড়ায়া ধরছে, বাবার গাড়ির ভিতরে হাতটা দিয়া ডান কাঁধের সাথে মাথাটা লাগাইয়া মেয়েটা কান্দে আর বলে, বাবা গো, আমি আমার রুমের ভিতরে প্রতিদিন যেমনি ভাবে ঘুমাই, আমি তো ঘুমাইছিলাম গো বাবা, ওই ঘুমের ঘোরে আমি স্বপ্ন দেখি সাদা পোশাক পরিহিত ওই মুসলমানের নবী আমারে কালিমা পড়া দিছে, কালিমা পড়া দিছে। বাবা গো, যেই নবীর আমি স্বপ্ন দেখছি গো বাবা, নবীর লাইগা জীবন দিব, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। ও বাবা, আমারে তুমি মাফ কইরা দাও। এবার বাবা বলে, মারে, যেই ভুল তুই করছো একই ভুল তোর মাও করছে, একই ভুল তোর বাবাও করছে। জীবন যদি দিতে হয় একা দিবি কেন? সবাই একসাথে জীবন দিব, ঈমান দিতে পারবো না। জামালপুরের যুবক একটা হিন্দুর ছেলে আমার নবীর স্বপ্ন দেখা নবীর লাইগা জীবন দিতে চায়, একটা হিন্দুর মেয়ে হয়ে
আবার নবীর স্বপ্ন দেখা নবীর লেখা জীবন দিতে চায়। আরে তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিছো। ও মুসলমানেরা, কে কোন দল করে আমার দেখার দরকার নাই। তুমি কোন পীরের মুরিদ আমি দেখতে চাই না। পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? এটাই আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। দল মত নির্বিশেষে এই কোরআনটা নিয়ে বাঁচতে চাই, এই ইসলাম নিয়ে বাঁচতে চাই। যেই নবী উম্মতের লাইগা পুরোটা জিন্দেগি বিলীন করে দিল, ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে আমরা ছেড়ে দিতে পারবো না। ও যদি জামালপুরে জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়ে বাইরে চান্দি ফাটাইতে হবে। কে কে রাজি আছো? হাতগুলো দেখায় দাও। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ কইরা দেই, চলবে? আল্লাহু আকবার বলেন তো। একটা মাত্র আয়াত তেলাওয়াত করছি, লম্বা আলোচনা করব না। এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা কইরা দোয়া করে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। বাপ, একটা নজর আমার দিকে তাকায় থাকেন। ওই হরণটা আপনি উঠে এই জায়গায় আসা বলেন, একটু কষ্ট করেন। এই পাশে আইসা বলেন, একটু কষ্ট করেন। নাহলে ওইটা কমায় দাও, আমারটা ঠিক রাখুন। আমার কানের ফুল আওয়াজ লাগবে, ঠিক আছে? মাইকের নিচে তো উঠো, তুমি উঠে আরেক জায়গায় যাও। তুমি এই জায়গায় এসে কথা বলো, আসো, তুমি কথা বলো, আসো এদিকে আসো। এবার মাইকটা দেন, কথা বলো। চালান কদ্দুর আছে দেখি, এবার আসো। ফাইজলামের একটা লিমিট থাকে মিয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। হাতুরান না, হে আওয়াজ করবো তাহলে, হ্যাঁ আওয়াজ করতে কর, আওয়াজ করতে কর। এই কেন বললা? দাঁড়াই বলে আমার ভুল করছি। ভাই দোয়া করে দিলেই ভালো হবে। আবার পয়সা থাকলে কোনোদিন দেখা হইবে ইনশাআল্লাহ। ভাই বয়ান এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আমি চাইলেই পারবো না। প্রতিটা কথা উপর থেকে পাস হইতে হইব। কথা বলেন ঠিক কিনা? এই যে ডাক্তার সাহেব কথা বলছে, ওনারা জিজ্ঞেস করেন, কথা কি নিজের ইচ্ছায় বলা যায়? আচ্ছা, তো ওইটা ক্লিয়ার করেন, একটু সাইড করে দেন। আচ্ছা, একটু সাইড করেন, ওই জায়গাতে একটু সাইড করেন, ওইটা একটু সাইড করেন। মানে আমার কানে ফুল আওয়াজ আসতে হইব। মাইকেলের জিগান, কথা বলতে সাউন্ড লাগবে কিনা রে জিগান, মাইকেলের জিগান। মাইকেল ভাই, আপনি বলেন তো। চিন্তা করছেন? আচ্ছা, একটু কমায় দেন। এটা বললে তো ওনারা বলে, আমার তো বলা লাগতো না। ওনারা কানে কানে বলতো একটু আওয়াজটা কমায় দেন, তাইলে তো। আচ্ছা, বক্সটা আমার কানের দিকে একটু কমায় দাও না, আমার দিকে দাও বরাবর, ঠিক আছে? মায়ের সামনে, ওটার সামনে তো লোক সরাই দাও, কারণ ওটার সামনে বললে আওয়াজ বেশি লাগবে, স্বাভাবিক। উত্তর
আল্লাহু আকবার বলেন তো। একটু কমায় দাও, কমায় দাও। হ্যাঁ মাইকেল ভাই একটু কমাও, একটু কমাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। বাবা আপনাদের খারাপ লাগছে? আমার কথায় কষ্ট পাইছেন? তাহলে মাফ করে দিন বাপ। শুধু ওই যে মুরব্বীরা বলছে, সভাপতি সাহেব সহ মধ্যমণি সহ বলতেছে ওদের একটু কথা বলেন। আমি 5 মিনিট কথা বলবো, এক নজর আমার দিকে তাকায় থাকেন বাপ। এত সুন্দর আয়োজন, আপনাদের বহু দূর থেকে লোকজন আসছে কিছু কথা শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর সবাই আল্লাহ এক তবিয়তে বানায় না, এক একজনের তবিয়ত এক এক রকম। যেমন আমার আল্লাহ যেভাবে বানাইছে, আমি ফুল আওয়াজ ছাড়া কথা বলতে পারি না। আমার তবিয়ত হলো, আমার মাইকের ভিতরে যে এসব থেকে শুরু করে মাগরিব থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আলোচনা করছে, আপনারা তো এত জোরে কেউ সুবহানাল্লাহ বলেন নাই, বলছেন? আমি রুমের ভিতরে শোয়া ছিলাম, আমি সুবহানাল্লাহর আওয়াজও পাই না, নাউজুবিল্লাহর আওয়াজও পাই নাই। তো আমার তবিয়ত হলো, আমার মাহফিল আইসা কেউ ঘুমাইবো, ওই যে খেতামরিদা 3 জন ঘুমাইবো, মাঝখানে কেউ থাকবো না, মন চাইলে বসবো, ওই বক্তা আমি না বাপ। আমার আল্লাহ ভিন্ন বানাইছে, আমার মসজিদ থেকে কেউ উঠে গেলে আমি কথা বলতে পারি না। এবং আলহামদুলিল্লাহ আমি 10 মিনিট টাইম দিছিলাম, মানুষজন যেভাবে ঘুম থেকে উঠাইছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমারা বসাইছেন যখন প্রধান বক্তা, মাঝখানে কি পরিমাণ লোক ছিল আপনারাই দেখছেন। পুরা ময়দান ফাঁকা ফাঁকা, কেউ শুয়ে রয়েছে মাঝখানে, বিশাল বড় চোর পড়ছে। কিন্তু এবার ডানে বামে তাকায় দেখেন পুরা মজলিসটা ভরপুর, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ এক একজনটা এক এক তবিয়তে বানায়। আমার আল্লাহ এইভাবে বানাইছে যে আমি ওইভাবে আমার মজলিস থেকে উঠে গেলে আমি কথা বলতে পারি না বাপ। অল্প সময় কথা বলবো, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি বাপ। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বলে শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? মোহাব্বত করে আরেকটা ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যদি আল্লাহরে ভালোবাসতে চান, আমার আল্লাহ সেই কথাটাই বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আমারে যে ভালোবাসতে চায় আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। তার মানে বোঝা যায় আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাইলে বুখারীর থেকে দলিল নাও। নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসলো সে যেন আমারই ভালোবাসলো। তার মানে বোঝা যায় সুন্নত ভালোবাসলে মদিনাওয়ালার ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা পাওয়া যায়। নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা যে পায়, যে আল্লাহরে বন্ধু বানাইতে পারে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি এদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। শুধু তাই না, যে আল্লাহরে বন্ধু বানায় নেয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহরে বন্ধু বানায় নেয় গোটা জগৎ তার হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জামালপুরের বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান গো বাবা। এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকেন, ডানে বামে নজর নাই। মাত্র 5টা মিনিট সময় আমারে দিবেন। এখন শুধু আমি চোখের পানি দেখতে চাই বাপ। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। ও আমার জামালপুরের ভাইরা, পায়ে হাত রেখা আমি তোমাদেরকে বলে যাই, গুনার বোঝা নিয়েই ময়দানে ঢুকছ। এই জায়গা অনেক যুবক কেমন আছো, হয়তো জীবনে মসজিদেও যাও নাই, এমন যুবক হয়তো এই মসজিদে থাকতে পারো। জীবনটা ভর নেশা কইরা জীবনটা শেষ কইরা দিলা। আমি তোমাদের পা ধরে বলে যাই, ও কলিজার টুকরা যুবক রে, যদি এই ময়দানে বইসা চোখের গরম পানিটা ছাইরা আমার মাওলারে তুমি বুঝায় বলতে পারো, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দেও না তুমি আমারে মাফ কইরা। যদি আল্লাহরে বুঝায় বলতে পারো, কসম খোদার বাপ, ওই মাওলারে বুঝায় বলতে পারলে আমার আল্লাহ মাফ করতে সময় নিব না। তোমার আমার গুনাহ করতে তো সময় লাগছে, কারো লাগছে 10 বছর, কারো লাগছে 20 বছর, কারো লাগছে 30 বছর। আমরা 30 বছর গুনাহ করতে সময় নিছি, আল্লাহ মাফ করতে 30 বছর সময় নিব না। ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ডও লাগবো না। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? বাপ চোখের পানিটা রেডি করো, চোখের পানি দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারো, গুনার বোঝা এই জায়গায় রাইখা আল্লাহ তোমার আমারে পুত পবিত্র বানায় যেন বাড়িতে নাই। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কত নেশাখোর, বহুত নেশাখোর যুবক প্রতিদিন ময়দান আইসা চোখের পানি জোরে আল্লাহর কাছে মাপটা চায়া নেয়। যুবক রে, আমি শরীয়তপুরি মনে করি আমি বড় পীর না, আমি বড় পীর না, আমি বড় আলেম না, আমার চাইতে বড় আলেমে বাংলার জমিনে অভাব নাই। বাপ এরপরও প্রতিদিন যুবকগুলা ময়দানে গড়াগড়ি খায়, চোখের পানি জড়ায়। কেন জানো? আমার মা দুঃখিনীর দোস্তাদের দোয়া। গত কয়েকদিন আগে গাইবান্ধা বয়ান করে আসছি, কসম খোদার গাইবান্ধার কমিটির সাথে দরকার হলে তুমি এখন কথা বলো টেলিফোন করে। ওই গাইবান্ধা আমি বয়ান করে গেছি, গাইবান্ধা হিন্দুরা পর্যন্ত ময়দানে ছুটে আসছে। ওই কমিটির লোক সভাপতি যে আমার টেলিফোন করে বলে, হুজুর আমাদের মাহফিল সফল, এলাকার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যেই ছেলেটা, ওর অত্যাচার এলাকার মানুষ অতিষ্ঠ। হুজুর ওই গভীর রাত্রে ও চোখের পানি জোরে এমন ভাবে মাপ চাইছে, ওই যে নামাজটা শুরু করছে, আমরা মনে করি আমাদের মাহফিল সার্থক। একজন যুবক নামাজি হইছে, সবচেয়ে খারাপ যুবকটা। প্রতিদিন কত যুবক চোখের পানি জড়ায়। হয়তো আমি বড় পীর না, আমি বড় আলেম না বাপ, আমি তোমাদের পা ধরে বলে যাই, এই হাত দুইটা দিয়া বহুতবার কাবার গিলাপ আমি ধরছি, আমি তোমাদের এই হাত দিয়া পা ধরতে রাজি আছি। জীবনে আর গুনাহ কইরো না, জীবনে আর মায়েরে কষ্ট দিও না, জীবনে আর বাপরে কষ্ট দিও না। জামালপুরের বাইরা রে, সবাই তো আল্লাহরে ভালোবাসতে চাই, নবীরে ভালোবাসতে চাই গো বাবা। নবীরে কিভাবে ভালোবাসবেন? সাহাবাই কেরাম দেখা গেছে, সাহাবাই কেরাম শিখা গেছে কিভাবে আমার নবীরে ভালোবাসতে হবে। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার আলোচনার রীতি এই জায়গায় টানতে চাই বাবা। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকের মাহফিলে বৈশা বৈশা এই গভীর রাত্রে বয়ান শুনতেছে গো বাবা, এই বাচ্চাদের মতো বাচ্চারাও আমার নবীর জন্য কতটা পাগল ছিল জানুনি। আমার নবীরে শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, মুরব্বীরা যেমন ভালোবাসে, যুবকেরা যেমন ভালোবাসে, নাবালেগ বাচ্চাগুলাও নবীরে ভালোবাসে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই দিলের কানটা লাগায় আমার কথাগুলো শুনে যান। বাপ আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর জন্য কত পাগল জানো। এই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা বাবার সাথে নবীর দরবারে যায়, বাবারে বলে, বাবা তুমি একা একা নবীর দরবারে যাও, তুমি কি একাই নবীরে ভালোবাসো? আমিও আমার নবীরে ভালোবাসি, আমারও সাথে কইরা নিয়ে যাও। আপনার ছোট্ট ছেলেটারের সাথে করে নিয়ে আসছেন, ছোট্ট মেয়েটার ওই যে আমার ভাই সাথে করে নিয়ে আসছে। কেন? মনিরুল ইসলাম শরীয়তপুরি আইব, মোবাইলে দেখছি, বাস্তবে দেখি নাই। অনেকে মোবাইলে পর্যন্ত সীমাবদ্ধ, এজন্য বাবার হাতটা ধইরা চলে আসছে এই গভীর রাত্রে। আর আমার নবী তো ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, দু জাহানের বাদশা। যেই নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরাম দুঃখের কথা ভুলে যায়, যেই নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরাম কষ্টের কথা ভুলে যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জামালপুরের বাইরা রে, ছোট্ট ছেলে তালহা বাবার সাথে নবীর দরবার আইছে, নবীর বয়ান শুনবো। নবী আমার ফজরের নামাজের পর সাহাবীদের উদ্দেশ্যে কিছু নসিহত করত, এরপরে যে যার মতে কাজে বের হয়ে যাইত। নবী যখন সাহাবীদের সম্পর্কে নসিহত শেষ করে দিলেন, সবাই যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। বাপ এক নজরে তাকায় থাকো, ছোট্ট ছেলে তালহা মসজিদে নবীর কর্নারে যায় বাবার হাতটা ধইরা বলে, বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি না আমার নবীরে দেখে আমার মনটা ভরে নাই, বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল একটা কথা বলবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আপনার ছেলেটাই যদি আমার সাথে পার্সোনাল কথা বলতে চায়, আপনি চোখটা গরম করবেন। আমার এই ভয়ে ভয়ে লাগে হুজুরের সামনে যাইতে, আর তুই কি কথা বলবি? আর আমার নবী তুই ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, দু জাহানের বাদশা, যেই নবীর সামনে দাঁড়ায়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, না জানি আবার কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, আওয়াজটা উঁচু হয়ে যায় কিনা। নবীর কাছে সামনে কথা বলতে গেলে সাহাবায়ে কেরাম নিজে ভয়ে ভয়ে থাকতে
ফাঁকে আবার কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। আর ছোট্ট ছেলে তালহা বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কথা বলবো। আল্লাহু আকবার। বাবারে দাঁড় করে ছোট্ট ছেলে দৌড় দিয়া নবীর কাছে আইসে, আইসা নবীর হাতটা ধরে বলে, নবী গো আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, আমার বাবার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবী গো আমি না একটা কথা বলতে আপনারে আসছি। আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, বাচ্চার মাথায় হাত বুলায় দেয়, বলে বাবা কি বলবা, বলো বলো কি বলবা। ছোট্ট ছেলে বলে, নবী গো আমি আপনার একটা কথা বলবো। নবীজি বললেন, বাপ কি বলবা বলো। ছোট্ট ছেলে তালহা বলেন, নবী গো আমি তালহা না, আপনি নবীর অনেক ভালোবাসি। আরো জোরে বলে। আমার নবী অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলের কথাটা শুনে আমারে ভালোবাসে। বাবা তুমি কি বলছো? ছোট্ট ছেলে বলে, নবী সত্যি 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 আমি তালহা, আপনি নবীর অনেক ভালোবাসি। ও আশেকে রাসূলরা তৈরি হও। আশেক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে। দাবি করলে আশেক হওয়া যায় না। ওই জিলাপি আর খিচুড়ি খাওয়া আশেক হয়ে লাভ নাই। সাচ্চা পাক্কা আশেক হও। নবীর মোহাব্বতে বইরা কলিজাটা জ্বালায় পড়া, চোখের গরম পানিটা চাইরা দরখাস্ত দাও, মাওলা হে মরার আগে একবার নবীর রওজাটা দেখাও, একবার যেন নবীর রওজার পাশে দাঁড়ায় বলতে পারি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখের পানিগুলা রেডি করো যুবক রে। আমার নবী বললেন, তালহা তুমি এটা আমারে কি বললা? তালহা বলেন, নবী গো সত্যি সত্যি আপনারে ভালোবাসি। কত ভালোবাসো? ছোট্ট ছেলে তালহা বলেন, নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, বিশ্বাস করেন আমার বাবার চাইতো আপনি। আমার নবী এই কথাটা শুনে আরো অবাক হয়ে গেছে, ওর বাবার চাইতে আমারে বেশি ভালোবাসে। তুমি কি বলতা? তুমি আর আমি যদি আমার মা বাবা কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসতে না পারি, পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, পারো নাই। আমার কথা না, পেপার পত্রিকার কথা না, বুখারী থেকে দলিল নাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ছেলে সন্তান, এমনকি নিজের কলিজার চাইতে নবীরে বেশি ভালো না বাসবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ছোট্ট ছেলেটার কথা শুই না নবীজি বললেন, তালহা রে আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা নিয়ে আসবা, তুমি কি পারবা? আপনি কি বলতেন ও হাজি, ও যুবক তুমি কি বলতা? শোনো শোনো ছোট্ট ছেলে তালহা কি বলে। তালহা বলে, নবী গো আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার জন্মদাতা পিতা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পার কাছে রাইখা দিব। আল্লাহু আকবার। আমার নবী ওর কথা শুনে অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলেটা বলে কি, নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজ ওর চাইতে বড়। নবীজি বললেন, যাও তরবারি নিয়ে যায় বাবারে কোপ দিয়ে বাবার মাথাটা নিয়ে আসো। নবীজি যখন তরবারিটা দিছে, বাপ ও বিদ্যুৎ গতিতে দৌড় শুরু করছে। নবী ওর এই অ্যাকশন দেখে আর সইতে পারে নাই। আমার নবী চোখের পানি চাইরা দিয়া একটা চিৎকার বাইরা ডাক মারছে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আসো গো, একটু তাড়াতাড়ি আসো, আমার তালহারে তোমরা ধরো, নয়তো একটা অঘটন তো ঘটায় ফেলবে। এবার 2 জন সাহাবী দৌড়া যাইয়া ওই ছোট্ট তালহারে দইরা আমার নবীর কাছে নিয়ে আইছে। আমার নবী বললেন, তালহারে আমি নবী তোমার বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করলাম তুমি আমারে সত্যি ভালোবাসনি। ও তালহা আমি পরীক্ষার রেজাল্টও দিয়া দিলাম, তুমি পরীক্ষায় পাশ করছো, আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। আমার নবী যদি বলে আমি তোমার, আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? আরো জোরে বলে চিন্তা আছে? লম্বা আলোচনা সার সংক্ষেপে বইলা যায়। বাপ এই তালহা
অসুস্থ হয়ে গেছে, বিছানায় পইরা গেছে, আমার নবী ওরে ভালোবাসে বলছে, নবী নিজে ওরে দেখতে গেছে। বাড়িতে যায়া তালহার মাথায় হাত বুলায় দেয়, বালিশের পাশে বৈশা নবী বলে, আবু তালহা, ও আবু তালহা, ও তালহার বাবা, শুনো শুনো, তোমার ছেলেটা যদি মইরা যায় আমি নবীরে কিন্তু জানায়ও, আমি নিজের হাত দিয়ে ওরে গোসল দিব, আমি নিজে ওরে কাপড়ের কাপড়টা পরায় দিব, আমি নবী তালহারে জানাজার ইমাম হয়ে ইমামতি করব, আমি নবী নিজে আমার তালহার কবরে নাই মা, ওরে আমি কবরে শোয়াইব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তালহার বাপ এই কথা শুইনা বলে, নবী গো, তাহলে কি আমার তালহা আর বাঁচবো না? আমার নবী বলেন, বাঁচবো না, মরবো আমি জানি না, তবে বইলা গেলাম, মারা গেলে আমারে জানায়ও। যুবক, এই দুনিয়ায় তুমিও থাকবে না, আমিও থাকবো না। প্রতিদিন কত যুবকের লাশ দেখি রে ভাই, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। প্রতিদিন কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়া থেকে চইলা যায়। কত যুবক স্ট্রোক করে মারা যায়। গতকাল রাত্রে দেখলাম খুলনায়, আহারে নাইট গার্ড দাঁড়ায় রইছে, হঠাৎ কইরা স্ট্রোক কইরা জায়গায় ডেড হয়ে গেল। ও আমার জামালপুরের ভাইরা রে, এই দুনিয়ায় তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও থাকবো না। ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করো। আমার নবী তো এই কথাটা বইলা চইলা আসে। হঠাৎ কইরা একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়ে আসে, নবী গো, আপনি শুনছেন নি নবী? বলে, কি হইছে? আপনার ভালোবাসার আদরের তালহা এই দুনিয়ায় বাইচা নাই, দুনিয়ায় বাইচা নাই। নবী গো, শুধু আপনার তালহা মারাই যায় নাই, গতকাল রাত্রে তালহারে কবরও দিয়া ফেলছে। আমার নবী কষ্ট পাইলেন। আমি না বইলাইলাম ওর বাবার হাত ধইরা, ও মরলে আমি ওরে কবর দিমু, ও মরলে আমি ওরে গোসল দিমু, ও মরলে আমি ওর জানাজার ইমামতি করমু। আমার না জানায় কবর দিল। চলো তো তালহার বাড়িতে যাই। নবী আমার তালহার বাড়ি আইছে। ও আবু তালহা, আবু তালহা, ও তালহার বাবা। তালহার বাবা কাঁপতে কাঁপতে নবীর সামনে আইসা বলেন, নবী গো, আমার আগে মাফ করেন, আমার কথাটা শুনেন। নবী বললেন, মাফ পরে, আগে বলো তোমার তালহা মারা গেল, আমারে কেন জানাইলা না? আমি তোরে গোসল দিতে চাইছি, আমি তোরে কাপড়ের কাপড়টা পরায় দিতে চাইছি। তালহার বাবা কান্দে আর বলে, নবী গো, আমার কথা শুনেন, গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। আপনি তো জানতেন আমার ছেলে আপনারে ভালোবাসে, আমিও জানতাম ছেলে আপনারে ভালোবাসে, তবে ভালোবাসার পরিমাণটা আমি মাপতে পারি নাই নবী, আমি বুঝতে পারি নাই। বলে, কি হয়েছে? আমার ছেলে গতকাল দুপুরে প্রচন্ড জ্বর উঠে গেছে, কথাও বলতে পারে না। কাঁপতে কাঁপতে আমারে বলে, বাবা গো, তোমার হাতটা একটু দাও। আমি ছেলের হাতে হাত দিলাম। আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে, বাবা গো, আমি জীবনে আর কিছু তোমার কাছে চাই না, এটাই আমার শেষ চাওয়া, বাবা আমারে ফিরায়ও না, ফিরায়ও না। আমি বললাম, বাবার এমন কইরা বলিস না, কোন ছেলে যদি অসুস্থ হয়ে বাবার সাথে এমনি কথা বলে, কোন বাপ কিন্তু সইতে পারবো না, পারবো না। তালহার বাবা বলে, তালহা রে, তুই আমার আদরের একমাত্র ছেলে রে বাবা, বল তুই কি চাস, আমি তোরে দিব। তালহা বলে, বাবা গো, আমি দিনে মরলে নবীরে জানাও, রাত্রে মরলে কিন্তু নবীরে জানাও না। বাবা, নবী না বলছে তোরে জানাজার ইমামতি করবো, তোরে গোসল দিব, কেন নবীরে জানাইবো না? নবীজি আমার তালহা কি বলছে জানেন? বলে, কি বলছে? বলে, বাবা তুমি কি জানো না, আমার নবীর এই মদিনায় মাও নাই, বাবাও বাইচা নাই। ও বাবা, তুমি কি জানো না, ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আইতে রাস্তায় কয়েকটা কাফেরের বাড়ি আছে। আমি দিনে মরলে নবীরে জানাইবা, কোনো অসুবিধা নাই। নবী দিনের বেলা আইসা আমারে গোসল দিব, কাপড় পরাইব, জানাজা দিব। আর যদি আমি রাত্রে মারা যাই গো বাবা, আমার দয়ার নবী, আমার ভালোবাসার নবী রে, রাত্রে মারা গেলে তুমি জানাও না,
জানাও না, কারণ নবী যদি রাত্রিবেলা শুনে আমি মারা গেছি, নবী তো বলছে আমারে ভালোবাসে, আমারে গোসল দিব। আমার নবী যদি শুনে আমি রাত্রিবেলা মারা গেছি, সাথে সাথে নবী আমারে দেখার লাইগা পাগলের মতো একটা দৌড় দিব আমার বাড়িতে। আর রাস্তার ভিতরে যে কয়েকটা কাফেরের বাড়ি আছে গো বাবা, ওই কাফের গুলা আমার নবীর একা পাইয়া যদি রাত্রিবেলা আমার নবীরে মারে গো, আমার নবীরে মারে গো, আমি অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ যদি হাসরের মাঠে আমারে ডাক দিয়া বলে তালহা তোরে দেখতে যাইয়া, তোরে গোসল দিতে যাইয়া আমার বন্ধু মাইর খাইলো রে তালহা, আমি কি জবাব দিব বাবা? আমার তো কোনো জবাব থাকবো না বাবা গো। এই মদিনায় নবীর মাও নাই, এই মদিনায় নবীর বাবাও নাই। আমি তো তোমার আদর পাইছি, আমি তোমারে বাবা বলে ডাকছি, আমি তোমার কোলে উঠছি, কত আদর পাইলাম গো বাবা। আর আমার নবী তো এমন এতিম নবী, জীবনে বাবারে দেখে নাই, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, কারণ আমার নবী দুনিয়া আসার আগে তার বাবা আব্দুল্লাহ মারা গেছে গো বাবা। ও আমার বাবারা বাইরা রে, এই মজলিসে তোমাদের যাদের বাবা বাইচা নাই, এখন বৈশা বৈশা ওই বাবার কথা স্মরণ কইরা কাঁদতে থাকো। যুবক রে, তোমাদের যাদের মা বাইচা নাই, বৈশা বৈশা ওই মার জন্য এখন কাঁদতে থাকো। আমি জানি না কার বাবা হার্টের রোগী, কার মা ডায়াবেটিসের রোগী, কোন বাবা যেন কিডনির রোগী রে ভাই। আমি জানি না কার মা বাবা হাসপাতালের বেডে পইরা আছে রে ভাই। এখন বৈশা বৈশা কাঁদতে থাকবা আর বলবা আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। ও যুবক বন্ধুরা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি বসে আছে, আজকের মাহফিলের মধ্যমণি ডাক্তার সাহেব বসে আছে। যুবক রে, তোমরা যারা মায়েরে হারাইছো, তোমরা যারা বাবারে হারাইছো, এই হাত দুইটা দিয়া কারা যেন মায়েরে কবর দিছে রে ভাই। এই হাত দুইটা দিয়া আমার কোন ভাই যেন বাবারে কবরে শোয়াইছো। আমি একটু দেখতে চাই কারা কারা বাবারে মাটি দিছো, মায়েরে মাটি দিছো, কার কার মাও নাই বাবাও নাই, হাতটা একটু দেখাও। ও যুবক, তোমাদের যাদের মা আছে তোমরা একটু ডানে বামে তাকায় দেখো। এই যে মাহারা সন্তানগুলা, বাবারা সন্তানগুলা মা বাবার জন্য বৈশা বৈশা চিৎকার বাইরা বাইরা কান্দে, এই যে তাকায় দেখো আমার ভাই মা বাবা হারাইয়া এই মজলিসে চিৎকার মাইরা মাইরা কান্দে। মালিক রে, আমার ভাইদের মা বাবারে তুমি মাফ করে দাও। যাদের মা বাবা ওই কবরে ঘুমায় রইছে, আল্লাহ কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। ও আমার পৈর বাড়ির ভাইরা রে, আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তুমি ছিলা না, ছিলা না। এই জামালপুরের যুবকেরা, আজ থেকে 30 বছর আগে এত টাকার মালিক তুমি ছিলা না। এই জামালপুরের বহু মানুষ ওই বিক্রমপুরে যাইয়া আহারে আলু লাগাইছে, আমি নিজের চোখে দেখা বলতেছি। ও যুবক বন্ধুরা, 20 বছর 30 বছর আগে তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া এই শীতের সময় ঠান্ডা পানির ভিতরে পরের জমিতে কামলা দিতে নাইমা গেছে। যুবক রে, আজকে ওই বাবা এত কষ্ট কইরা তোমারে লেখাপড়া করাইলো, ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, সরকারি চাকরি দিয়া দিল, এখন টাকার মালিক হইয়া অনেক কপাল পোড়া এমন আছে ওই বাবারে আর চিনে না। কথা বলেন ঠিক কি না? হয়তো তোমাদের এলাকায় নাই, সারা বাংলাদেশ আমরা চড়ায় খাই, সারা বাংলাদেশে যাই। শোনো যুবক, কপাল পোড়াই জাতির কপাল এমনি এমনি পড়ে না। কয়েকদিন আগে হয়তো আমার যুবক ভাইরা জানবো, মুরব্বীরা হয়তো বুঝবো না, কারণ এরা তো অনলাইন বুঝে না। যুবকরা হয়তো জানবো, গত 2 সপ্তাহ আগে তোমরা দেখছো প্রচন্ড শীত যখন পড়ছে, ওই শীতের ভিতরে ডাক্তার সাহেব গাজীপুর জয়দেবপুরের জঙ্গলের ভিতরে রাত 2টার সময় কপাল পোড়া ছেলে তার বাবারে গাড়ি বইরা নিয়া
জঙ্গলের ভিতরে ফালায় দিছে রে ভাই। 3টা দিন বাবা দুকু মিয়া জয়দেবপুর জঙ্গলের ভিতরে পইরা রইছে, শীতের একটা পোশাকও দেয় নাই। এলাকার মানুষজন দেখা থানায় ফোন করছে, জয়দেবপুর থানার ওসি পুলিশদেরকে নিয়ে আইসা ওই মুরব্বীর নিয়ে গাজীপুর হাসপাতালে ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। মোটামুটি সুস্থ হওয়ার পর ওসি সাহেব জিজ্ঞেস করে, বাপ আপনি জঙ্গলে কেমনে আইলেন? ওই বাবাই কান্দে আর বলে, স্যার গো আমার পোলাটা যেমন অমানুষ হইব আমি বুঝতে পারি নাই। এই পোলার লাইগা আমি অসুস্থ শরীর নিয়ে কামলা দিছিলাম। এই পোলার জন্য ওর পরীক্ষার ফি দিতে যায় আমার মাথার গাম আমি পায়ে পালাইছি। আমার এই পোলা রাত 2টার সময় আমার গাড়িতে বইরা নিয়ে আইছে। আমি বললাম, বাপ এত রাইতে আমারে কই নিয়ে যাও? বলে, বাবা কথা বইল না স্যার, এই জয়দেবপুর জঙ্গলের সামনে আইসা আমার ছেলেটা আমার ধাক্কা বইরা গাড়ি থেকে পালায় দিয়া ও গাড়ি লয়ে টান মারছে। আমি এত চিৎকার মারলাম আর বললাম, বাবা রে শেষবারের মতো একটু দাঁড়া, আমি তোর চেহারাটা দেখি। স্যার আমার ছেলেটা 1 মিনিটের জন্য দাঁড়াইলো না। জামালপুরের বাইরা রে, ওই বাবারে কষ্ট দিও না রে ভাই, ওই মায়েরে কষ্ট দিও না। আমার নবী বলছে, তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। তোমাদের যাদের মা পয়সা আছে তোমাদের জান্নাতটা তোমার ঘরে আছে। তোমাদের যাদের বাবা আছে, তোমার বাবা কালো হোক আর দলা হোক, তোমার বাবাটাই তোমার জান্নাত। যুবক রে, যেই দিন হারাইবি সারা পৃথিবী ঘুরবি, তোমার বাবার মতো একটা দরদি মিলাইতে পারবা না। তোমার মার মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না। আরে যুবক, মা কারে বলে রে ভাই? যেই মা সন্তানের লাইগা জীবন যৌবন সব বিলীন কইরা দেয়, কেমনে ওই মায়ের কষ্ট দেও রে ভাই? আজকে মাহফিল শেষ কইরা এই রাত 12:30টার সময় বাড়িতে যা দেখো সবাই ঘুমাইলো, মাই কিন্তু ঘুমায় না। মা অপেক্ষা করে কখন আমার ছেলেটা বাড়ি ফিরবো। আর যাদের মা নাই রে ভাই, তাদের জন্য কেউ অপেক্ষা করে না। এই শীতের সিজন চইলা গেল, যাদের মা আছে তোমরা তো মার হাতে রং বিরঙের শীতের পিঠাটা খাইতে পারলা। আর যার মা নাই রে ভাই, এই কপাল থেকে মার হাতের পিঠা চিরতরে বন্ধ হয়ে গেছে। ওরে জামালপুরের যুবক, ওই মায়ের কষ্ট দিও না। মা কারে বলে রে ভাই? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আহারে মা কি জিনিস রে ভাই? মা সন্তানের কতটা ভালোবাসে। আমার শরীয়তপুর সখীপুরের বাস্তব একটা ঘটনা বইলা যায়। আমার শরীয়তপুর সখীপুরে একটা লঞ্চ ডুবছে আজ থেকে বেশ অনেক বছর আগে। হয়তো অনেকের স্মরণ আছে, অনেকের স্মরণ নাই। যুবক, সদরঘাট থেকে লঞ্চটা সাইরা সখীপুরের উদ্দেশ্যে যাবে। ওই লঞ্চের ভিতর আমার সখীপুরের একটা ছেলে ছিল, নাম তার রিপন। ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করে। তো মালিক টাকা দিছে বাড়িতে যাইব। এখন মায়ের টেলিফোন করছে, মা গো আমি বাড়ি আইতাছি। মা, ও মা, মহাজন আমার টাকা দিছে মা, আমি বাড়ি আইতাছি। আমার কামাইয়ের প্রথম টাকাটা নিয়ে বাড়ি আইতাছি মা। মাগো তোমার লাইগা কি আনবো? মা কারে বলে? মা বলে, বাবা আমার কিছু লাগবে না। জামালপুরের যুবক রে, তোমরা যারা ঢাকায় চাকরি করো, তোমরা যারা বিদেশে থাকো, দেখবা দেশের বাহির থেকে ঢাকা থেকে তুমি যখন বাড়িতে আইবা সবাই খবর নিব আমার লাইগা কি আনছো। বিবি বলবো আমার লাইগা কি আনছো। মা এমন এক দরদি কোনোদিন বলবো না, বাবা আমার লাইগা কি আনছো। মা চেহারার দিকে তাকায় বলবো, বাপরে মনে হয় সারাদিন কিছুই তুই খাস নাই। যুবক রে, ওই মার মনে কষ্ট দিও না রে ভাই। রিপন বলে, মা গো তোমার লাইগা কি আনবো? মা বলে, বাপ কিছু আনতে হইব না, তুই ভালোভাবে বাড়ি, আমি এটাই চাই। রিপন বলে, মা গো আমি তো জানি তোমার পরার ভালো একটা কাপড় নাই। ও মা, আমার কামাইয়ের টাকা দিয়ে 2টা কাপড় কিনছি তোমার লাইগা। মা গো আমি কাপড় 2টা নিয়ে বাড়ি আইতাছি। বাবা লঞ্চটা সদরঘাট থেকে সাইরা চাঁদপুরের ঠোঁটায় ত্রিমোহনা, 3টা নদীর মুখ যেটারে বলে, ওই ত্রিমোহনায় গেছে। বাপ হঠাৎ কইরা লঞ্চের ভিতরে জ্বর উঠা গেছে, নদীর ভিতরে প্রচন্ড জ্বর উঠা গেছে। সাথে সাথে রিপন মায়ের টেলিফোন করছে, ও মা তোমার
দুইটা কাপড় কিনা আমি বাড়িতে রওনা দিলাম রে মা। মাগো নদীতে ঝড় উঠে গেছে, মনে হয় লঞ্চটা বাঁচবো না মা। ও মা, লঞ্চের মাস্টার বইলা দিছে লঞ্চটা মনে হয় ডুইবা যাইব। নিচতলার মানুষ উপরে যাইতে না করছে, উপরের মানুষ নিচে নামতে না করছে। মা গো, নিজের কামাই টাকা দিয়ে দুইটা কাপড় কিনলাম, কাপড় দুইটা মনে হয় তোর হাতে পৌঁছাইতে পারবো না। মা গো, আমার লেগে দোয়া কর রে মা। মা পাগলের মতো হয়ে গেছে। রিপন রে, তুই কোন নদীতে আসুস রে বাবা? আমি মা এখনই আইতাছি, আমি এখনই আইতাছি। রিপন রে, আমি মা এখনই আসতাছি রে বাবা। বল তুই কোন নদীতে আস? একটু পর রিপন আবার টেলিফোন করছে। মা গো, লঞ্চের অবস্থা ভালো না। ও মা, লঞ্চটা যে কোনো মতে ডুইবা যাইব মা। মরার আগে আমার কাছে একটাই তোর কাছে দাবি মারে, আমার দুধের দাবিটা চাইরা দিস রে মা। আমি কষ্ট কইরা কামাই কইরা চাইছিলাম তোরে দুইটা কাপড় পরা, মনে হয় আমার নসিবে নাই রে মা। আমার দুধের দাবিটা চাইরা দিস রে মা। এই কথাটা বইলা কিছুক্ষণ পর বাবা লঞ্চটা ডুইবা গেল 400 যাত্রী নিয়া। আরে ডুবুরিরা যায় ওই লঞ্চ থেকে লাশগুলা টাইনা টাইনা বাইর করে। একদিন পর লিপনের লাশটা বের করছে, পকেটের ভিতরে ঠিকানা পায়া সেনাবাহিনীরা লাশটা নিয়ে গেছে বাবা ওই সখীপুরের উদ্দেশ্যে। লাশটা ফুইলা গেছে দুর্গন্ধে, সবাই নাকের ভিতরে কাপড় দেয়। মহিলারা লাশ দেখতে আসে, দুর্গন্ধে নাকে কাপড় দেয়। একজন মাত্র দরদি, তার নাম হলো মা। মা মা, যার নাকে গন্ধ লাগে না রে ভাই। ওই মা দুঃখিনী পোষা লাশটা জোড়া দুইরা কান্দে, কপালের ভিতরে চুমুকায় আর বলে, বাবা রে কি কাপড় কিনলি রে বাবা? আমি মায়ের পরানোর আগে তুই সাদা কাপড় পরলি। ও আবার জামালপুরের বাইরা রে, ওই মায়েরে যারা মাটি দিছো রে ভাই, এখন বৈশা বৈশা কান্দ আর বলো, আল্লাহ আমার মায়েরে তুমি মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। ওই কবরে মা কেমন আছে আমি জানি না রে আল্লাহ, আমার ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যুবক সন্তান 5 বছর মার সাথে কথা বলে না, এরপরেও যদি রাত 12টার সময় দরজার সামনে দাঁড়ায় বলে, মা আমারে তুমি মাফ কইরা দাও, দেখবা মা দুঃখিনী ঘরের দরজাটা খুইলা হাত দুইটা বাড়ায় দিয়া বলবো, বাবা তুই তো বুঝোস না, তুই তো ছোট রে বাবা। ও বাবা, না বুঝা ভুল করছ। দেখবা মার সাথে সাথে সন্তানের মাফ কইরা দিব। ওই রাত 12টায় মা যদি সন্তানকে মাফ করতে পারে, ও আমার যুবকেরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা নেশা কইরা, তোমরা যারা ইয়াবা খাইয়া মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা জীবনটা শেষ করে দিছ, এই রাত 12টার সময় যদি চোখের পানি দিয়া আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে পারো, আমার আল্লাহ এখনই মাফ কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? পারে কি পারে না? আরো জোরে বলেন বা পারে কি পারে না? তাহলে রাত 12টার সময় হাত দুইটা উপরের দিকে উঠে আমার আল্লাহর একটু চোখের পানি দিয়ে ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো, এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিল সাক্ষী দেয় বাপ, আজকের দোয়া কবুল হয়ে যাইব। আজকের মাহফিলে বৈশা যুবকরা কান্দে, মুরব্বীরা কান্দে, দাড়ি পাকা বাজানদের চোখের পানি, এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে ইনশা ইনশা।
তাহলে আজকের দোয়া যদি কবুল হয়, যুবক ভাই যারা আছে, তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের যাদের বাপ বাইচা আছে, মাঝখানে বসে একটা যুবক অনেক কান্নাকাটি করছে, মা হারাইছে। তোমাদের যাদের মা আছে হয়তো তোমরা ওদের ব্যথাটা বুঝবা না, যাদের মা নাই তাদের ব্যথা তোমরা বুঝবা না। তাদের বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা। যুবক, তোমাদের যাদের মা আছে ভাই, তোমরা কি আমার সাথে একটু আদা দিতে পারবা? বাড়িতে যে আমার হাতটা ধরে বলবা, মাগো তুমি আমারে মাপ না করলে আমার নামাজ রোজায় বলে কাজ হইব না। মনিরুল ইসলাম শরীয়তপুরি ভুলে গেছে, মা ও মা, নবীজি নাকি বলছে তুমি আমার জান্নাত, মা তুমি আমারে মাপ না করলে আমার নামাজ রোজার দান সদগায় কাজ হইব না। বাপ, বাড়িতে যে কে কে মার কাছে মাপটা চাইতে পারো? একটু হাতটা দেখি তো, কে কে মার হাত ধরে মাপ চাইতে পারবা? বাড়িতে যে কে কে মার কাছে মাপ চাইতে পারবা? আল্লাহ তুমি তাকায় দেখো আমার কলিজার টুকরা যুবকগুলা হাত উঠায় ওয়াদা করলো মার কাছে মাপ চাইবো। আল্লাহ এদেরকে বড় ওলি তুমি বানায় দিও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আজকের দোয়া কবুল হবে। বাপ, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, এই রমজানে আবার মক্কা মদিনা যাব, আমি তোমাদের জন্য দোয়া করব। গত 2 মাস আগেও আমি কাবা ঘরের সামনে দাঁড়ায়, কাবার দরজার সামনে দাঁড়ায়, যারা হজে গেছে এই জায়গায় হাজি কে কে আছে দেখি তো, হাজি আছে কেউ? যারা হজে গেছিলেন নাই কেউ এই জায়গায়? আপনি আছেন? মাশাআল্লাহ। ওই হাজিদের কাছে জিজ্ঞেস করো, আলেমুল আমার কাছে জিজ্ঞেস করো, কাবার দরজার পাশে একটা জায়গা আছে যেটার নাম হলো মুলতাজিম। এই মুলতাজিম আমার নবী এইভাবে সিনা লাগায় দোয়া করতো। জাতির পিতা ইব্রাহিম মুলতাজিমে সিনা লাগায় দোয়া করতো। বাপ, ওই মুলতাজিম ধরে আমি বহুতবার বলছি, আল্লাহ বাংলাদেশে গেলে যত মাহফিল আমি যাব, যত মার পাগল ছেলেগুলো আমার সাথে মুসাফা করব, আমার সাথে চোখের পানি জড়ায় তোমার জন্য কাঁদবো, নবীর জন্য কাঁদবো, মরার আগে একবার তোমার ঘরটা তুমি তাদেরকে দেখাইবা। ওই মুলতাজিমের সামনে দাঁড়া আমি আমার মায়েরে বলি, মা গো সন্তানের লেগে একটু দোয়া করো। আমার মা বলে, বাবা এমন কোন রাত যায় না যেই রাত্রে তোর জন্য তাহাজ্জুদের সময় চোখের পানি না জড়াই। আমার মার দোয়া আজকে আমার কথা শুনে আলেমরা কান্দে, আমার মার দোয়া আজকে মুরব্বীরা কান্দে। যুবক, তুমিও যদি তোমার মার দোয়া নিয়ে চলতে পারো, পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না, ঠেকবা না। আল্লাহ তোমার অনেক বড় বানাইবে ইনশাআল্লাহ।